প্রশ্ন আছে তাদের বাদ দিয়ে এই চার্জশিট দেওয়া হলো বাদী হিসেবে রাখেন। গত তারিখে আদালতের দৃষ্টিগোচর হলো মূল যারা ভিকটিম যারা নিহত হয়েছে তাদের ময়নাতদন্তের রিপোর্ট মূল ময়নাতদন্তের রিপোর্ট নাই। আদালত ব্যাখ্যা দাবি করলেন। বর্তমান আয়ু সেই ব্যাখ্যা দিয়ে বললেন চোর সরকারের আমলে যিনি তদন্তকারী কর্মকর্তা এএসপি সিআইডির এএসপি আমিনুল ইসলাম উনি আমাদের এই পোস্টমর্টমের রিপোর্ট দিয়ে যান নাই। পরবর্তী পর্যায়ে আমি আদালতকে বললাম মহামান্য আদালত মামলার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নথিতে আছে, এখানে পোস্টমর্টমের রিপোর্টের ফটোকপি আছে। ময়না তদন্তকারী অফিসার যে আরএমও 3 জন আরএমওর মধ্যে উনি সাক্ষী দিলেন। একজন সম্ভবত ভদ্রলোক নারায়ণগঞ্জ হাসপাতালের আরএমও ছিলেন যতীন্দ্রচন্দ্র মণ্ডল, উনি কয়েকজনের পোস্টমর্টম করেছিলেন, বাকিরা আসে নাই। তো তখন ওনার পোস্টমর্টমের রিপোর্ট ফটোকপি দেখে বিজ্ঞ আদালতের নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বললেন যে না আমি সন্তুষ্ট না। উনি আমিনুল ইসলামকে ডাকলেন। গত তারিখে আমিনুল ইসলাম আসেন নাই, গত তারিখে আসেন নাই। আদালত ব্যাখ্যা দাবি করেছেন। পাশাপাশি আদালত বলেছে, আদালতকে আমি বলেছি মাননীয় আদালত এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। ওই সময় এসপি আমিনুল ইসলাম বিএনপি সরকারের এতই পাঁচটা কুকুর ছিল যে ওই সময় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে সময় উনি আমাকে জিজ্ঞাসাবাদ করেন না। ক্ষতিগ্রস্ত আহত নিহত পরিবারের সদস্য আহত ব্যক্তিদের কোনো জিজ্ঞাসাবাদ না করে উনি দায় সরভাবে একটা রিপোর্ট দেন। ঘটনার সত্য সাক্ষী প্রমাণ পাওয়া গেল না। উনি অপকর্মটা করেছেন, কারণ উনি ছিলেন মামলার একমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা ওই সময় নারায়ণগঞ্জের সিআইডি ক্যাম্পের এসপি। আমি আদালতকে দাঁড়িয়ে বলার পরে আমি বললাম যে মাননীয় আদালত সে আসুক, আমি এই দরখাস্ত জমা দেব। তার যদি সে পেনশনে থাকে এই বয়সে তার শিক্ষা পাওয়া উচিত, তার পেনশন ভাতা যেন আটকে যায়। আমি আপনার কাছে এই ধরনের একটা আবেদন করব। আরও দেখেন আমাদের নেতা শামীম ওসমান প্রচণ্ডভাবে আহত, তার চিকিৎসার কাগজপত্র গায়েব। এইগুলি আয়ু সংগ্রহ করে চন্দনশীল দুটো পা কেটে ফেলেছে তার রতন দাস, তাদের ইনজুরি সার্টিফিকেট ওই বিএনপির আমলে গায়েব করে দেওয়া হয়েছিল।